আসসালামু আলাইকুম। যারা গাপ্পি, মলি, শর্টটেল বা প্লাটি মাছ পালন করেন তারা জানেন এই মাছগুলো ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয়। তাই এই মাছগুলোর ব্রিডিং করা খুব সহজ। কিন্তু এই মাছগুলোর একটা সমস্যা হচ্ছে এরা নিজেদের বাচ্চা খেয়ে ফেলে। তাই অনেকেরই একটা অভিযোগ থাকে এই মাছগুলোর বাচ্চা টেকাতে পারেন না। অথচ আপনি যদি বিনা খরচে একটা ব্রিডিং বক্স তৈরি করে নেন তাহলে সবগুলো বাচ্চাই রক্ষা করা সম্ভব। ব্রিডিং বক্স তৈরি করার জন্য এমন একটা 5 লিটারের খালি তেলের বোতল লাগবে। আপনার অ্যাকুরিয়াম যদি ছোট হয় তাহলে আপনি ছোট বোতলও ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন বড় বোতল ব্যবহার করলে মাছের উপর প্রেসার কম পড়বে এবং মাছ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। বোতলটিকে দুই পাশে এভাবে কেটে নিতে হবে। তবে আপনি চাইলে উপরের পাশ না কাটলেও চলবে। তারপর নিচের অংশে একটি জালি ব্যাগ এভাবে বেঁধে দিতে হবে। ব্যাস, আপনার ব্রিডিং বক্স তৈরি হয়ে গেছে। এখন এটাকে ভিতরে বসিয়ে কোনো সাপোর্টের সাহায্যে সোজা করে রাখতে হবে অথবা ক্লিপ দিয়ে অ্যাকুরিয়ামের সাথে আটকিয়ে দিতে হবে। যদি এর কোনোটাই সম্ভব না হয় তাহলে বোতলটির চারপাশে এভাবে ককশিটের টুকরো বেঁধে দিতে হবে। তাহলে বোতলটি পানিতে ভেসে থাকবে। এখন আপনার লোডেড মাছগুলো অন্য একটি খালি অ্যাকুরিয়ামে ব্রিডিং বক্সের ভিতরে রাখুন। আমার এই দুটো মাছ লোডেড আছে, তাই এগুলোকে আমি ব্রিডিং ট্যাঙ্কে রেখেছি। আশা করছি এগুলো আজকেই বাচ্চা দেবে। বাচ্চা দিলে সেগুলো খুব সহজেই ব্রিডিং বক্সের নিচ দিয়ে ট্যাঙ্কে চলে যাবে। এতে করে মা মাছ আর বাচ্চাগুলোকে খেতে পারবে না। দেখুন আমার মাছগুলো বাচ্চা দেয়া শুরু করেছে। এগুলো নিউলি অ্যাডাল্ট মাছ। তারপরও দুটো মাছ থেকে আমি 40টারও বেশি বাচ্চা পেয়েছি। মাছগুলো আর একটু বড় হলে আরও বেশি বাচ্চা দেবে। ব্রিডিং বক্স ব্যবহার করার কারণে আমার সবগুলো বাচ্চাই অক্ষত আছে। ব্রিডিং বক্সের জন্য যে অ্যাকুরিয়ামটি ব্যবহার করবেন সেখানে অবশ্যই অন্য অ্যাকুরিয়ামের পানি ব্যবহার করবেন। সরাসরি ট্যাপের পানি দিবেন না। ব্রিডিং ট্যাঙ্কে কোনো ফিল্টার বা লাইট ব্যবহার করার প্রয়োজন নেই। তারপরও যদি আপনি করতে চান তাহলে একটি স্পঞ্জ ফিল্টার ব্যবহার করতে পারেন। বাচ্চা দিয়ে দেওয়ার পর মা মাছটিকে সরিয়ে ফেলতে হবে। বাচ্চাগুলোকে ব্রিডিং ট্যাঙ্কে 2 সপ্তাহ রাখতে হবে। এর মাঝে পানি নোংরা হয়ে গেলে পানি পরিবর্তন করে দিতে হবে। 2 সপ্তাহ পর বাচ্চাগুলোকে অন্য ট্যাঙ্কে প্রতিস্থাপন করতে হবে অথবা একই ট্যাঙ্কে রাখতে চাইলে ফিল্টার ব্যবহার করতে হবে। বাচ্চাগুলোকে দিনে 2 বার গুঁড়ো খাবার দিতে হবে। এভাবে ব্রিডিং বক্সের সাহায্যে আপনারা খুব সহজেই গাপ্পি, মলি, প্লাটি, শর্টটেল ইত্যাদি মাছের বাচ্চা ব্রিডিং করতে পারেন।